সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের আত্মসমর্পণ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনা প্রায় ৩ দশক পর নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়ায় এই মামলায় নতুন করে নাম এসেছে ১১ জনের, যার মধ্যে অন্যতম খল অভিনেতা আশরাফুল হক ডন। গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় নতুন মামলা দায়ের করেন। এই মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মামলার অন্যতম আসামি অভিনেতা ডন জানিয়েছেন তিনি পালিয়ে যাননি এবং দ্রুতই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। ডন বলেন, ৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি। ২-১ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এখন এর একটা সুরাহা দরকার। সালমান শাহর সঙ্গে তার বন্ধুত্বের কথা উল্লেখ করে ডন বলেন, তাকে ভালোবেসেই তার নিজের কেরিয়ারের ক্ষতি হয়েছে। সালমান শাহর মৃত্যুর আগে ৩০ আগস্ট তার সঙ্গে শেষ কথা হয়েছিল বলেও তিনি জানান। তিনি আশা করেন একদিন এই সত্য প্রকাশ হবেই। মাত্র ৩.৫ বছরের কেরিয়ারে কোটি দর্শকের হৃদয় জয় করা সালমান শাহর মৃত্যু আজও এক ট্র্যাজেডি। ডনের আত্মসমর্পণের ঘোষণায় মামলার তদন্তের নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। আতিয়া ফিফা মাশফি, দৈনিক প্রলয় মাল্টিমিডিয়া।